পশ্চিমবঙ্গ রবীন্দ্র মুক্ত বিদ্যালয় সংসদের চলতি শিক্ষাবর্ষের আমার প্রিয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীবৃন্দ, তোমাদের সবার জীবনে সাফল্য এবং উন্নতি কামনা করে আজ আগামী 2025 উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষার সাফল্যের লক্ষ্যে ভিডিও উপস্থাপন করতে চলেছি। আমি আশা করব এই ভিডিওটি তোমরা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও তাহলে তোমরা আগামী ফাইনাল পরীক্ষায় 100% সফলতা পাবে আমার বিশ্বাস। আজকের উপস্থাপনা লাস্ট মিনিট সাজেশন ফর দি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অব রবীন্দ্র ওপেন স্কুলিং হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন 2025, সাবজেক্ট এডুকেশন অর্থাৎ শিক্ষা বিজ্ঞান। প্রথমে উপস্থাপন করব উচ্চ মাধ্যমিক শিক্ষা বিজ্ঞান বিষয়ের নম্বর বিভাজন। প্রথমত তাত্ত্বিক মান অর্থাৎ লিখিত পরীক্ষা হবে 80 নম্বরের। দ্বিতীয়ত ব্যবহারিক মান অর্থাৎ প্রজেক্ট থাকবে 20, মোট পূর্ণ মান 100। প্রথমে আলোচনা করব প্রশ্নের ধরন। প্রথমত বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী বা এমসিকিউ। এই এমসিকিউর জন্য প্রত্যেকটি প্রশ্নের বরাদ্দ থাকবে 1 নম্বর। মোট প্রশ্নের উত্তর করতে হবে 12টি, মোট বরাদ্দ নম্বর এমসিকিউর জন্য 12। দ্বিতীয়ত অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্নাবলী। এ দাগের প্রত্যেকটি প্রশ্নের জন্য বরাদ্দ নম্বর 2, মোট প্রশ্নের উত্তর করতে হবে 6টি, মোট বরাদ্দ নম্বর থাকবে 12। এই দুই ধরনের প্রশ্নের উপরে আমি আলোচনা অলরেডি আমার চ্যানেল ওপেন এডুস্টারের উপরে আমি ভিডিও উপস্থাপন করে দিয়েছি বা আপলোড করে দিয়েছি। তোমরা যদি সেই আলোচনাগুলি একত্রে পেতে চাও তাহলে আমার চ্যানেল ওপেন এডুস্টারের জন্য তোমাদের মোবাইলের অল নোটিফিকেশন সহ বেল আইকন প্রেস করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। তাহলে তোমরা সেইখান থেকে সাবজেক্ট ওয়াইজ খুঁজে নিয়ে এই প্রশ্নগুলির উত্তর বা আলোচনা তোমরা দেখে নেবে। এবারে উপস্থাপন করছি কোশ্চিন নাম্বার 3, সংক্ষিপ্ত প্রশ্নাবলী। প্রত্যেকটি প্রশ্নের জন্য বরাদ্দ থাকবে 4 নম্বর। মোট প্রশ্নের উত্তর করতে হবে 9টি। এ দাগের জন্য মোট বরাদ্দ নম্বর থাকবে 36। চতুর্থত বিশ্লেষণধর্মী বা বর্ণনাধর্মী উত্তরভিত্তিক প্রশ্নাভিত্তিক প্রশ্নাবলী। প্রত্যেকটি প্রশ্নের জন্য মোট বরাদ্দ নম্বর থাকবে 5। মোট প্রশ্নের উত্তর করতে হবে এই দাগে 4টি, মোট বরাদ্দ নম্বর থাকবে 20। আমার প্রিয় পরীক্ষার্থী, এবারে তোমাদের উদ্দেশ্যে উপস্থাপন করছি মূল সাজেশনের বিভাগ গ, দাগ নম্বর 3। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 9টি, বরাদ্দ নম্বর 9 গুণিত 4, মোট 36। এ দাগে মোট প্রশ্ন থাকবে 10টি। প্রথম প্রশ্ন কোশ্চিন নাম্বার 1, শিক্ষা শব্দটির ব্যুৎপত্তিগতভাবে বিশ্লেষণ করো। দ্বিতীয় প্রশ্ন, শিক্ষা একটি জীবনব্যাপী প্রক্রিয়া, যুক্তিসহ বিষয়টি পর্যালোচনা করো। কোশ্চিন নাম্বার 3, শিক্ষার সংকীর্ণ ও ব্যাপক অর্থের পার্থক্য নিরূপণ করো। কোশ্চিন নাম্বার 4, জাতীয় উন্নয়নে আধুনিক শিক্ষার লক্ষ্য আলোচনা করুন। কোশ্চিন নাম্বার 5, একটি সক্রিয়তামূলক সংগঠনের উল্লেখ করে তাদের শিক্ষামূলক ভূমিকা আলোচনা করো। কোশ্চিন নাম্বার 6, গণমাধ্যম হিসেবে দূরদর্শনের শিক্ষামূলক ভূমিকাগুলি আলোচনা করুন। কোশ্চিন নাম্বার 7, রাষ্ট্রীয় মুক্ত বিদ্যালয় কী ধরনের কার্যক্রম ও পাঠ্যক্রম অনুসরণ করা হয় তা সংক্ষেপে উল্লেখ করো। কোশ্চিন নাম্বার 8, ইউনেস্কো তাদের শিক্ষা প্রতিবেদনে শিক্ষা সম্পর্কে কোন কোন বিষয়ের উপর গুরুত্ব দিয়েছেন তা উল্লেখ করুন। কোশ্চিন নাম্বার 9, মধ্যযুগে হিন্দু শিক্ষা ব্যবস্থা সম্পর্কে আলোচনা করুন। কোশ্চিন নাম্বার 10, মধ্যযুগের মুসলিম শিক্ষায় অর্থাৎ মক্তব ও মাদ্রাসার পাঠ্যক্রম সম্পর্কে লিখুন। কোশ্চিন নাম্বার 11, বৌদ্ধ শিক্ষা ব্যবস্থায় পর্যায়গুলো উল্লেখ করে সংক্ষেপে আলোচনা করুন। কোশ্চিন নাম্বার 12, সমসুযোগ বলতে কী বোঝায়, শিক্ষায় সমসুযোগের ধারণাটি ব্যাখ্যা করুন। কোশ্চিন নাম্বার 13, শিক্ষা পদ্ধতিতে মনোবিদ্যার ভূমিকা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। কোশ্চিন নাম্বার 14, আধুনিক প্রাচীন অনুবর্তন তত্ত্ব ও সক্রিয় অনুবর্তন তত্ত্বের মধ্যে পার্থক্য লিখুন। কোশ্চিন নাম্বার 15, পরিণমন কাকে বলে, পরিণমনের বৈশিষ্ট্যগুলো আলোচনা করুন। কোশ্চিন নাম্বার 16, আগ্রহের সংজ্ঞা দাও, শিক্ষায় আগ্রহের গুরুত্ব সম্পর্কে আলোচনা করুন। কোশ্চিন নাম্বার 17, শিক্ষাক্ষেত্রে সক্রিয় অনুবর্তন তত্ত্বের প্রভাব
সংক্ষেপে আলোচনা করুন। কোশ্চিন নাম্বার 18, শিক্ষাক্ষেত্রে প্যাভলভীয় তত্ত্বের প্রভাব সম্পর্কে আলোচনা করুন। কোশ্চিন নাম্বার 19, অন্ধ শিশুদের পাঠ্যক্রম সম্পর্কে সংক্ষেপে আলোচনা করুন। কোশ্চিন নাম্বার 20, দৈহিক ব্যতিক্রমী শিশু কাদের বোঝায়, তাদের শ্রেণীবিভাগ করুন। কোশ্চিন নাম্বার 21, দৃষ্টিহীন শিশুদের শিক্ষার উদ্দেশ্য কী? কোশ্চিন নাম্বার 22, ভারতে অন্ধ শিশুদের শিক্ষার সুযোগ সুবিধা সম্পর্কে ধারণা ব্যাখ্যা করুন। কোশ্চিন নাম্বার 23, শিক্ষা প্রযুক্তির উদ্দেশ্যগুলি উল্লেখ করুন। কোশ্চিন নাম্বার 24, কম্পিউটার সাক্ষরতা বলতে কী বোঝেন? কম্পিউটারের বিভিন্ন অংশের উল্লেখ সহ কম্পিউটার সম্পর্কে আলোচনা করুন। কোশ্চিন নাম্বার 25, ওয়াইনারের প্রেষণার কারণ নির্দেশনা তত্ত্ব লিখুন। কোশ্চিন নাম্বার 26, প্রচেষ্টা ও ভুলের শিখন কী, এর প্রধান বৈশিষ্ট্য উল্লেখ করুন। কোশ্চিন নাম্বার 27, কেন্দ্রীয় প্রবণতার গড় ব্যবহারের দুটি সুবিধা ও দুইটি অসুবিধা লিখুন। কোশ্চিন নাম্বার 28, মনোযোগের স্বরূপ বর্ণনা করুন। কোশ্চিন নাম্বার 29, শিক্ষায় রাশিবিজ্ঞানের উপযোগ কোথায়? মধ্যম মান কাকে বলে? আমার প্রিয় পরীক্ষার্থী, এতক্ষণ সময় ধরে তোমরা যারা আমার উপস্থাপনায় আমার ইউটিউব চ্যানেল ওপেন এডুস্টারের আলোচনা তোমরা শুনছিলে, আলোচনার কোনো অংশ যদি তোমাদের এতটুকু ভালো লাগে, তাহলে সেই ভালো লাগা থেকে আমার চ্যানেল ওপেন এডুস্টারের ওপরে তোমরা বেশি বেশি করে লাইক দিয়ে তোমাদের বন্ধু বান্ধবের কাছে বেশি বেশি করে শেয়ার করে দাও। এরকম আরও অনেক গুরুত্বপূর্ণ আলোচনা তথা ভিডিও পেতে তোমাদের মোবাইলের অল নোটিফিকেশন সব বেল আইকন প্রেস করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। এবং তোমরা যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের সবাইকে প্রাণঢালা অভিনন্দন জানাচ্ছি। সেই সঙ্গে আরেকটি বিশেষ তথ্য তোমাদের উদ্দেশ্যে পরিবেশন করছি। আগামী 2025 উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষার সাফল্যের লক্ষ্যে উচ্চ মাধ্যমিকের সমস্ত বিষয়ের ওপরে সংক্ষিপ্ত আকারে এবং নোটস এবং সাজেশন প্রস্তুত করা হয়েছে। স্ক্রিনে দেওয়ার যে নাম্বারটি তোমরা দেখতে পাচ্ছ, এই নাম্বারের সঙ্গে সরাসরি যোগাযোগ করে নোটগুলি ন্যূনতম মূল্যে যদি কালেক্ট করে এখন থেকে পরীক্ষার প্রস্তুতি হিসাবে অনুশীলন করো, তাহলে তোমরা ফাইনাল পরীক্ষায় প্রত্যেকটি বিভাগে যে সমস্ত প্রশ্নের উত্তর চাওয়া হবে সে সমস্ত উত্তর তোমরা 100% করতে পারবে, এটা আমার বিশ্বাস। আবারও তোমাদের সবার জীবনে সাফল্য এবং উন্নতি কামনা করে আবারও আলোচনা করছি সাজেশনের বিভাগ ঘ, দাগ নম্বর 4, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 4টি। মোট বরাদ্দ নম্বর থাকবে এই বিভাগে 4 × 5 মোট 20। মোট প্রশ্ন থাকবে এখানে 5টি। উপস্থাপন করছি প্রথম প্রশ্ন। কোশ্চিন নাম্বার 1, হান্টার কমিশনের প্রাথমিক শিক্ষা সম্পর্কিত সুপারিশগুলি মূল্যায়ন করুন। কোশ্চিন নাম্বার 2, নারী শিক্ষা বিষয়ে হান্টার কমিশনের সুপারিশগুলো লিখুন। কোশ্চিন নাম্বার 3, বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষার প্রয়োজনীয়তা ব্যক্ত করুন। ভারতের কারিগরি শিক্ষার সমস্যাগুলি উল্লেখ করুন। কোশ্চিন নাম্বার 4, মূল্যায়ন ও পরীক্ষা পদ্ধতির সংস্কারে জাতীয় শিক্ষানীতি 1986-তে কী বলা হয়েছে? কোশ্চিন নাম্বার 5, সাধারণ মানসিক ক্ষমতা কাকে বলে? স্পিয়ারম্যানের উপাদান তত্ত্বটি আলোচনা করুন। কোশ্চিন নাম্বার 6, শিখনের প্রক্রিয়া প্রসঙ্গে থর্নডাইক পরীক্ষাটি বর্ণনা করুন এবং এ বিষয়ে থর্নডাইকের মৌলিক অবদান লিখুন। কোশ্চিন নাম্বার 7, শিক্ষা প্রযুক্তি বিজ্ঞান ব্যবহৃত বিভিন্ন কৌশলগুলি উদাহরণসহ উল্লেখ করুন। কোশ্চিন নাম্বার 8, শিক্ষা প্রযুক্তি বিজ্ঞান হার্ডওয়্যার ও সফটওয়্যারের পার্থক্য লিখুন। কোশ্চিন নাম্বার 9, শিখন প্রক্রিয়ায় মাল্টিমিডিয়ার গুরুত্ব আলোচনা করুন। কোশ্চিন নাম্বার 10, শিক্ষাক্ষেত্রে প্রযুক্তিবিদ্যার অবদান সম্পর্কে সংক্ষেপে লিখুন। কোশ্চিন নাম্বার 11, জাতীয় শিক্ষানীতি 1986 সম্পর্কে আচার্য রামমূর্তি কমিটির সুপারিশ এবং 1992 সালে সংশোধী জাতীয় শিক্ষানীতি উল্লেখ করুন। কোশ্চিন নাম্বার 12, প্রতিবন্ধী শিশু কাদের বলা হয়? প্রতিবন্ধী শিশুদের শ্রেণীবিন্যাস করুন। কোশ্চিন নাম্বার 13, লর্ড কার্জনের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা সম্পর্কিত নীতিগুলো লিখুন। আমার প্রিয় পরীক্ষার্থী, আবারও
তোমাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, তোমরা যদি আমার দেওয়া এই সাজেশনটি 2025-এর উচ্চ মাধ্যমিক পরীক্ষার লক্ষ্যে যদি পুরোপুরি অনুশীলন করে নাও বা প্রস্তুতি নাও এই সাজেশনের উপরে, তাহলে তোমরা পরীক্ষায় 100% সফলতা পাবে। এতে সন্দেহের কোনো অবকাশ নেই। আবারও তোমাদের সবার ভবিষ্যৎ জীবনের সাফল্য এবং উন্নতি কামনা করে আজকের মতো আমার আলোচনা এখানেই সমাপ্তি করছি। সবাইকে ধন্যবাদ।